আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুলুক। যে ব্যক্তি এই সূরাটি পাঠ্যাভ্যাস রাখবে, কিয়ামতে এটি তার জন্য সুপারিশ করবে এবং ক্ষমা করিয়ে বেহেশতে নিয়ে যাবে। এটি কবর আযাব হতে মুক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অন্তরে এই সূরাটি 30টি আয়াত মুখস্থ থাকা কি আনন্দময়! এতে সূরাটির পাঠ্যাভ্যাস ও মুখস্থের উৎকর্ষ বিকাশ পায়। হাদিস শরীফে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই সূরাটি অবশ্যই পড়তেন। হাদিস শরীফে এই সূরাটির নাম মুনজিয়াহ মানে আজ বর্ণিত আছে, আর মুলুক নামে এই জন্য সূরাটির নামকরণ করা হয়েছে যে এতে প্রকৃত বাদশাহীর উপযুক্ত বৈশিষ্ট্যগুলি সেই রাজাধিরাজ্যের জন্য সাব্যস্ত করা হয়েছে, যিনি নির্বিঘ্নে সব কিছুর অধিপতি ও মালিক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু কিছু সাহাবা নিজেদের অজান্তে একটি কবরের উপর তাঁবু স্থাপন করেছিলেন। সেখানে তারা অনেক ব্যক্তি কর্তৃক আলোচ্য সূরাটি তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সূরাটি তেলাওয়াত করে গেলেন। ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে শ্রবণকারী সাহাবা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি মানেহাউ অর্থাৎ প্রতিরোধ ও মুনজিয়াহু অর্থাৎ নিষ্কৃতি বিধায়ক, এর তেলাওয়াতকারীকে কবর আযাব হতে মুক্তি দেয়। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 উদ্দেশ্যে তারকারাজি সৃষ্টি করা হয়েছে: আসমানি সৌন্দর্য বৃদ্ধি করা, শয়তানকে দূরীভূত করা, প্রতীকের দিক নির্দেশন করার জন্য। আল্লাহ ও রাসূলের দুশমন কাফেরেরা নিজেদের প্রবৃত্তি অনুসারে গর্ব অহংকারে আত্মবিভোর হয়ে রাসূল সাল্লাল্লাহু সম্বন্ধে অশালীন কথা বলত। তাদের এই অনিষ্টাচরণ সম্বন্ধে আল্লাহ পাক হতে ওহী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হতো। এতে তারা সিদ্ধান্ত নিল এমন থেকে এরূপ বিদ্রূপাত্মক উক্তি চুপি চুপি বলা উচিত, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনকর্তা না শোনে। তখন এই আয়াতটি নাজিল হয়, অর্থাৎ তোমাদেরকে এই সব পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এর উদ্দেশ্য অবশ্যই এটি যে তোমরা যেন সেই রাজাধিরাজ মহান বাদশাহ আল্লাহর হক কর্তব্য পালন এবং সর্বহারা অভাবী এতিম ও পঙ্গুদেরকে সাহায্য করতে থাকো, কারণ এরা ভাতা বেতনকারী কর্মচারীদের অনুরূপ, যারা বাদশাহী সনদ নিয়ে তোমাদের কাছে নিজেদের বেতন ভাতা চাচ্ছে। তোমাদের উচিত তাদেরকে বঞ্চিত না করা, কারণ তোমাদের কর্মকাল শেষ হওয়ার সাথে সাথেই অনতি বিলম্বে তোমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তখন তুমি এই আমদানি হতে কোনো উপকার লাভ করতে পারবে না। মৃত্যুর পর পুনর্জীবিত হয়ে তার কাছে যেতে হবে। তিনি বিন্দু বিন্দু হিসাব নেবেন এবং যার হক তোমরা আত্মসাৎ করেছ এর উপর তোমাদেরকে ধরবেন। এই মুমিন ও কাফের উপমা: দুনিয়াতে মুমিন সরল পথে চলে আর কাফের বক্র পথে চলে। পরকালেও মুমিন সরল পথে বেহেশতে পৌঁছে যাবে আর কাফের উপর হয়ে মুখের উপর ভর করে জাহান্নামে পড়বে। সহিহ হাদিসে আছে, কেউ জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, মানুষকে মুখের উপর ভর দিয়ে কিভাবে ওঠানো হবে? তিনি বলেন, যিনি তাদেরকে পা দ্বারা চালিয়েছে তিনি মুখের উপর ভর দিয়েও চালাতে সক্ষম। পৃথিবীতে মানুষের আগমন রহস্য সম্বন্ধে আল্লাহ তাআলা সমগ্র ইঙ্গিত করেছেন, অর্থাৎ তোমাদের আগমন হয়েছে শুধুমাত্র এই জন্যই যে তোমরা যেন তার দিকে ফিরে যাও। অতএব এখানের জন্য কিছু যোগ্য সম্বল নিয়ে যাও তোমাদের উচিত। আসসালামু আলাইকুম।